আজ সপ্তাহের ছুটির দিন। আমরা পুরো ফ্যামিলি সদল বলে বাণিজ্য মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে চেকপোস্ট আর দূরে বাণিজ্য মেলার উঁচু উঁচু বেলুন দেখে মনে হচ্ছে আমরা বাণিজ্য মেলার কাছে চলে এসেছি। এবার বাণিজ্য মেলাতে স্পেশাল বাস সার্ভিস চালু করেছে যাতে দূরের মানুষ সহজে আসতে পারে। মেলার পাশেই কর্তৃপক্ষ খুব সুন্দরভাবে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছে। আনসার ও পুলিশ দিয়ে ঘেরাও করে রাখা, সিসিটিভি দেয়া আছে, সিকিউরিটির ভালো ব্যবস্থা। আমরা ভেবেছিলাম আমরাই সকালে এসেছি, এখন দেখছি না, আমাদের আগে আরও অনেক পরিবার এসেছে। যা হোক, আমরা বাণিজ্য মেলায় ঢুকে গেলাম। মেইন গেটের পাশেই টিকিট কাউন্টার। আমরা টিকিট কেটে বাণিজ্য মেলায় মেইন গেট দিয়ে ঢুকলাম। বাণিজ্য মেলায় আজ অনেক দর্শনার্থী এসেছেন। সকাল সকাল সকালের মিষ্টি রোদে, হালকা মৃদুমন্দ বাতাসে সবাই রোদ পোহাচ্ছে গার্ডেনে। অনেকে ছবি তুলছেন, সেলফি তুলছেন, বান্ধবীর সাথে গল্প করছেন। বেশ উপভোগ্য একটা পরিবেশ। মেলার এই সুন্দর পরিবেশে হালকা মিষ্টি রোদে আমরাও একটু রোদ পোহালাম। সকল স্টলই খুলে গেছে। বাণিজ্য মেলার ঝর্ণার পাশে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছেন, অনেকে প্রকৃতিটা দেখছেন, পরিবেশটা উপভোগ করছেন। হালকা রোদে ভালোই লাগছে। আমাদের সামনে রয়েছে আইসক্রিমের স্টল, কিন্তু এত সকালে আইসক্রিম খেতে আমরা যাব না, একটু পরে যাব। তার পাশে রয়েছে বিদেশি ফার্নিচারের বিরাট স্টল। এর পাশে রয়েছে বিদেশি ক্রোকারিজের অনেকগুলো স্টল। এর পাশে রয়েছে শীত বস্ত্রের অনেকগুলো স্টল। ক্রোকারিজের স্টলে অনেক ভিড়, বাইরে থেকেই দেখা যাচ্ছে। আমরা একটু আসবাবপত্রের স্টলে যাই, বিদেশি স্টলে যাই, দেখি কিছু কেনা যায় কিনা। এইদিকে রয়েছে বিদেশি ক্রোকারিজের আরেকটি বিরাট স্টল, অনেক বড় স্টল। বাহির থেকে দেখা যাচ্ছে অনেক ভিড় ভিতরে, বাহিরে মানুষ দাঁড়িয়ে আছে ঢোকার অপেক্ষায়। আমরাও দাঁড়িয়ে আছি। আমরাও ভিড়টা কমলে ভিতরে যাব। বাণিজ্য মেলার এই অংশে ব্যাংকিং সুবিধা রয়েছে। অনেক বিদেশি ব্যাংক, অনেক দেশি ব্যাংক বাণিজ্য মেলাতে তাদের অস্থায়ী সুবিধা দিচ্ছে। কিছু বিদেশি বাণিজ্যিক ব্যাংক বাণিজ্য মেলার ভেতরে অস্থায়ী ট্রানজ্যাকশন সুবিধা দিচ্ছে। তারা বুথ খুলেছে, এতে করে ক্রেতা বিক্রেতা তারা সহজে এবং নিরাপত্তার সহিত ট্রানজ্যাকশন করতে পারছে বাণিজ্য মেলার ভিতরে। সত্যি প্রশংসনীয় উদ্যোগ। শহুরে জীবনে বেশি একটি ঘোরাঘুরি করা হয় না, সে ঘোরাঘুরি করার মতো সময় সুযোগও হয়ে ওঠে না। কিন্তু এই বাণিজ্য মেলা, বইমেলা, এই বিভিন্ন মেলাতে গেলে অনেকটা বাচ্চারা বিনোদনের সুযোগ পায়। আমরাও যারা অভিভাবক আছি তারা বাণিজ্য মেলায় আসি মূলত একই জায়গাতে অনেক ভালো ভালো পণ্য, বিদেশি পণ্য পাওয়া যায় সহজে সুলভে, সেই আকর্ষণ থেকে। আজ সপ্তাহের ছুটির দিন, অনেক দর্শনার্থী বাণিজ্য মেলায় এসেছেন। তারা তাদের পরিবার নিয়ে উপভোগ করছেন। বাণিজ্য মেলার মাঠে গার্ডেনের পাশে দাঁড়িয়ে তারা মিষ্টি রোদ উপভোগ করছেন, প্রকৃতি দেখছেন, ছবি তুলছেন।
অনেক ফটোগ্রাফার সেলফি তুলছেন, অনেক ব্লগার ব্লগ করছেন। অনেকে এই সময়ের স্মৃতিটা রেখে দেওয়ার জন্য গ্রুপ ছবি তুলছেন, কেউ আবার ঝর্ণার পাশে দাঁড়িয়ে উপভোগ করছেন। এবারের বাণিজ্য মেলায় অনেক নামি দামি বিদেশি স্টল এসেছে, সাথে আছে আমাদের দেশি ব্র্যান্ডের অনেক নামি দামি স্টল। আমরা পুরোটা বাণিজ্য মেলা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথেই থাকবেন। আমরা কি কিনি আর কোথায় কি পাওয়া যায় সেগুলো আমাদের সাথেই দেখবেন। বাণিজ্য মেলায় অনেক দর্শনার্থী এসেছেন, বিভিন্ন পণ্য যাচাই করছেন। অনেকে সেই পণ্য আবার ভিডিও ফোনে বাসার আত্মীয় স্বজনকে দেখাচ্ছেন, পছন্দ হচ্ছে কিনা জানতে চাচ্ছেন। এবারের বাণিজ্য মেলায় অনেক দর্শনার্থী এসেছেন, তারা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছেন এবং বিভিন্নভাবে উপভোগ করছেন। তারা ঘুরে ঘুরে দেখে বিভিন্ন পণ্য ক্রয় করছেন বিভিন্ন স্টল থেকে। অনেক দর্শনার্থী বিভিন্ন ডেকোরেটেড পরিবেশে, সুন্দর পরিবেশে, অনেকে আবার গার্ডেনে দাঁড়িয়ে সেলফি তুলছেন বন্ধুদের সাথে, বান্ধবীদের সাথে। প্রতি বছর বাণিজ্য মেলায় বিদেশি স্টলগুলোতে কাশ্মীরি শাল, পাকিস্তানি, আফগানিস্তানি বিভিন্ন শীত পণ্য প্রদর্শন করা হয়। এবার আমরা শীতকালে বাণিজ্য মেলায় এসেছি, দেখি কি কেনা যায়। আমাদের সাথেই থাকুন, উপভোগ করুন। আমাদের দেশের স্টলগুলোতে রয়েছে বছরের শুরু, এ কারণে কচিকাঁচা বাচ্চাদের জন্য রয়েছে স্কুল ব্যাগ, সারি সারি ভালো মানের স্কুল ব্যাগ তারা সাজিয়ে নিয়েছেন। আর রয়েছেন তাঁত পণ্য, তাঁতের ব্যাগ, তাঁতের সালোয়ার কামিজ। অনেক ভিড় মেলাতে। যারা দর্শনার্থী আছেন তারা তাঁতের বস্ত্র কিনতে হলে এই দিকটায় চলে আসেন। বিভিন্ন রঙের ভারী ডিজাইনের তাঁতের ব্যাগ, তাঁতের সালোয়ার কামিজ। আর রয়েছে ছোট ছোট কর্তৃপক্ষ কিশোর কিশোরীদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা করেছেন। রয়েছে গাড়ি, তারপর রয়েছে নাগরদোলা, নৌকাদোলা। নিচে টিকিট কেটে এই রাইডগুলো তারা উপভোগ করতে পারেন। আমার বাবুগুলো এই রাইডে ওঠার পক্ষে নেহায়েতই ছোট, হয়তো সামনের বছর তারা উঠবে। আবার ওদেরকে রেখে আমরা রাইড উপভোগ করব, ভালো লাগছে না। আমার বাবুদের জন্য দোয়া করবেন, তারা যেন রাইডের সামনে উঠতে পারে। আজ এ পর্যন্তই। আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। আমরা আরও ভিডিও দিব, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।